إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। উপস্থিত অত্র এলাকার জামে মসজিদের সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমরা যে পৃথিবীতে বসবাস করি এই পৃথিবী আখিরাতের জমির মতো, এবং সবাই জানি যে মানুষ নিজের জমিতে গিয়ে সারা দিন কাটাই না। এই পৃথিবী আখিরাত পর্যন্ত পৌঁছানোর একটি সেতুর মতো, কোনো দীর্ঘ পথের বুকে সেতু শুধু একটু কিছুক্ষণের বিরতি মাত্র। এই সেতু পার করে আবার পথে চলতে হয়। তেমনি এই পৃথিবী অতিক্রম করে, এই পৃথিবীর সেতু পার করে চলে যেতে হবে সকলকে আখিরাতের জগতে। এই পৃথিবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নজরে এমন একটি গাছের মতো, যেই গাছের নিচে, যেই গাছের ছায়ায় পথিক কিছুক্ষণ বিশ্রাম নেয়, তারপর আবার সেখান থেকে চলতে শুরু করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই দৃষ্টিকোণ প্রত্যেক মুসলিম ব্যক্তিকে গ্রহণ করতেই হবে, তাদের ওপর এটি অপরিহার্য। পৃথিবীর যে মূল্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সেই মূল্য যদি কোনো ব্যক্তি বিশ্বাস না করে, কিংবা পৃথিবীকে যদি আখিরাতের চাইতে মূল্যবান মনে করে, তাহলে সে ব্যক্তি এ কারণেই গুনাহগার হবে। শুধু পৃথিবীকে আখিরাতের চাইতে মূল্যবান মনে করাও একটা গুনাহের অন্তর্ভুক্ত। এবং অটল সত্য এমন এক সত্য, যে সত্য শুধু মুসলিম নয়, বরং পুরো পৃথিবীর সমস্ত মানুষ সবাই স্বীকার করে, যে আমাদের জীবন ক্ষণস্থায়ী, যে আমাদেরকে কখনো না কখনো পৃথিবী ছাড়তে হবে। আমরা জানি না, হয়তো মৃত্যু আমাদের দরজায় এসে আমাদের অপেক্ষা করছে। আমরা জানি না, হয়তো আমাদের জীবন একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছে। কিন্তু যদি আমরা মুসলিম সমাজের অবস্থা দেখি, তাহলে আমরা দেখতে পাই যে মুসলিমদের মধ্যে আল্লাহ তাআলার ভয়, মৃত্যুর ভয়, হিসাবের ভয় এত পরিমাণে কমেছে যে তাদের ওপর এই কথাগুলোর কোনো প্রভাব পড়ে না। তার কারণ হলো, যেমন আল্লাহ তাআলা আহলে কিতাব সম্পর্কে বলেন, ফাকালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম। আহলে কিতাবকে কিতাব দেওয়া হলো, কিন্তু দীর্ঘ এক সময় অতিক্রান্ত হওয়ার পর তাদের হৃদয় সমূহ কঠোর, কঠিন ও শক্ত হয়ে পড়ে। এক সময় পেরিয়ে যাওয়ার পর মানুষ যখন সেই কিতাব হতে গাফিল হয়ে যায়, তখন মানুষের হৃদয় কঠোর ও শক্ত হয়ে যায়, আর সেজন্যই তাদের হৃদয়ে কোরআন ও হাদিসের কথা কোনো প্রভাব দেখা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু এই পৃথিবী কিছুদিনের জীবন, তাই এই পৃথিবীতে চলাফেরা এবং একে অপরের সাথে আচরণ হতে হবে এই দৃষ্টিকোণের ভিত্তিতে। যদি কোনো মানুষের ওপর রাগ করে, যদি কেউ
কারো ওপর অন্যায় করে, যদি কেউ কারো সাথে হিংসা করে, যদি কেউ কারো ব্যাপারে কুধারণা করে, তাকে ভাবা উচিত যে এই পৃথিবী কিছুদিনের, এই কিছুদিন পরেই আমাকে পৃথিবী ছেড়ে যেতে হবে। আজ আমরা কোন ভিত্তিতে একে অপরের সাথে সম্পর্ক স্থাপন করি, কোন ভিত্তিতে একজনকে বন্ধু বানাই, কি কারণে একজনের সাথে চলাচল করি, একজনের সাথে ওঠা বসা করি, কেন একজনকে ভালোবাসি, বন্ধু মনে করি, আরেকজনকে ভালোবাসি না বা তার থেকে দূরে থাকি, এই ভিত সম্পর্কে অবশ্যই আমাদের ভাবা উচিত। প্রত্যেকজনকে ভাবা উচিত যে আমি যে ওই মানুষটির সাথে ওঠা বসা করি তার কারণ কি, আমি কি আসলে ওর সাথে ওঠা বসা করি দুনিয়াবি কোনো স্বার্থে? যদি তাই হয়, যদি শুধু দুনিয়াবি স্বার্থে আপনি কোনো ব্যক্তির সাথে চলাচল করেন, যদি শুধু দুনিয়াবি স্বার্থের কারণে আপনি কোনো একজনকে ভালোবাসেন, তার সাথে বন্ধুত্ব রাখেন, দুনিয়াবি কোনো স্বার্থ ছুটে যাওয়ার কারণেই আপনি অন্য কোনো মানুষের সাথে শত্রুতা করেন, তাহলে আপনার জানা উচিত যে এই সম্পর্ক আপনার চিরস্থায়ী নয়। আপনার মৃত্যুর সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে, সেই ব্যক্তির মৃত্যুর সাথে সম্পর্ক শেষ হয়ে যাবে, কিন্তু এমন এক বাঁধন আছে, এমন এক বন্ধন আছে, এমন এক সূত্র আছে, যেই সূত্রে যদি আমরা বাঁধা থাকি, যেই বন্ধনে যদি আমরা আবদ্ধ থাকি, তাহলে সেই বন্ধন কখনো কেটে যাবে না, সেই সূত্র কখনো ছিঁড়ে যাবে না, সে সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হবে না। এমন এক সম্পর্ক যা পৃথিবীতেও টিকে থাকবে, সব সময় টিকে থাকবে, যতই সমস্যা আসুক না কেন সেই সম্পর্ক টিকে থাকবে। এমন এক সম্পর্ক যে সম্পর্ক আখিরাতেও টিকবে, যে সম্পর্ক জান্নাতেও টিকবে, এবং কঠিন পরিস্থিতিতে ভয়াবহ দৃশ্যে যখন কিয়ামতের আসবে তখনও সেই সম্পর্ক টিকে থাকবে। আর সেই সম্পর্ক হলো তাকওয়া ও ঈমানের সম্পর্ক। একজন মানুষ দূর থেকে আপনাকে ভালোবাসে এজন্য কারণ আপনি যেমন কোরআনকে ভালোবাসেন তেমন সেও কোরআনকে ভালোবাসে, কারণ আপনি যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে ভালোবাসেন তেমন সেও ভালোবাসে, কারণ আপনি যেমন সমাজকে পরিবর্তন করার চিন্তন রাখেন তেমন সেও রাখে। আপনাকে ভালোবাসার শুধু কারণ এই যে কারণ আপনি সেটাকে ভালোবাসেন যেটাকে আল্লাহ তাআলা ভালোবাসে, এবং এই হলো ঈমান ও তাকওয়ার সম্পর্ক। এবং এই কথা মানতেই হবে যে ঈমান ও তাকওয়ার সম্পর্কের চাইতে মূল্যবান সম্পর্ক, গুরুত্বপূর্ণ সম্পর্ক, স্থায়ী সম্পর্ক কোনো কিছুই হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল আখিল্লাউ ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, যারা আজ একেবারে ঘনিষ্ঠ বন্ধু, কিয়ামতের দিন এরা সবাই সেদিন একে অপরের শত্রু হয়ে দাঁড়াবে, শুধু তারাই বন্ধু হয়ে থাকবে যারা মুত্তাকি। একথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং একথা তেমনই সত্য যেমন আপনার বসে থাকা সত্য, একথা তেমনই সত্য যেমন আপনি বাড়ি থেকে একটু আগে মসজিদে এসেছেন এটা সত্য, একথা তেমনই সত্য যেমন এখন দিন রাত নয় তেমনই সত্য। একটুও সন্দেহ করা যাবে না যে আপনি যার সাথে সম্পর্ক রেখেছেন কোনো অন্য কারণে, রাজনৈতিক কারণে হতে পারে, কোনো সমাজের কারণে হতে পারে, আপনি ওই জামাতের মানুষ সেই জন্য হতে পারে, অন্য আরো কোনো কারণ হতে পারে, সেই কারণ যদি দিন না হয়, সেই কারণ যদি নামাজ না হয়, সেই কারণ যদি ইবাদত না হয়, সেই কারণ যদি কোরআন না হয়, তাহলে এই সম্পর্ক আপনার কবরে যাওয়া পর্যন্ত, তার আগেও ছিন্ন হয়ে যেতে পারে, কিন্তু মৃত্যুর পরে এই সম্পর্ক কখনোই টিকতে পারে না। তাই আমাদের সবার সম্পর্ক একে অপরের সাথে ভালোবাসা সেই ভিত্তিতেই হতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে, মুমিনদেরকে যেভাবে থাকতে বলেছেন, একে অপরের সাথে যেভাবে সম্পর্ক রাখতে বলেছেন তা অন্যদের চাইতে ভিন্ন। এমন শিক্ষা হয়তো অন্য জায়গায় পাওয়া যাবে না যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। একাধিক জায়গায় একাধিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুসলিমের, এক মুমিন ব্যক্তির অপর মুমিন ব্যক্তির সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত তা বর্ণনা করেছেন। যদি আমরা বুঝতে চাই যে মুসলিমদের ভাই ভাই হয়ে থাকতে হবে, মুসলিমদের সবার একে অপরের সাথে মিলে থাকতে হবে, ছোট মোটো কোনো বিষয় আসলে, কোনো সমস্যা আসলে, মতভেদ আসলে সেটাকে দূরীভূত করার চেষ্টা করতে হবে, এটা অত্যন্ত জরুরি, এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি। যদি এ কথা বুঝতে চান তাহলে শুনুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখনই পা রাখলেন সর্বপ্রথম যে কাজগুলো করলেন তার মধ্যে একটি কাজ হলো যে মুহাজির সাহাবা এবং আনসারী সাহাবাদের মধ্যে ভ্রাতৃত্বর বন্ধন স্থাপন করলেন।
মুহাজির ও আনসারি সাহাবী, মদিনার যারা অধিবাসী এবং মক্কা থেকে যারা হিজরত করে আসলেন, এরা সবাই একে অপরের মুসলিম ভাই, আগে থেকেই মুসলিম ভাই ছিলেন, কিন্তু তারপরেও তাদের মধ্যে নতুন করে ভ্রাতৃত্ব স্থাপন করলেন। অমুককে অমুকের ভাই বানালেন, অমুককে অমুকের ভাই বানালেন। বুখারী ও মুসলিমে বর্ণিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, কাদিমা আব্দুর রহমান ইবনে আউফ আল মদিনা فآخى النبي صلى الله عليه وسلم بينه وبين سعد بن الربيع الأنصاري فعرض عليه أن يناصفه أهله وماله। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে হিজরত করে মদিনা আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন আনসারী সাহাবী সাআদ ইবনে রবি' এবং আব্দুর রহমান ইবনে আউফ দুজনের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করলেন, বললেন তোমরা আজ থেকে একে অপরের ভাই। সাআদ ইবনে রবি' আল আনসারী রাদিয়াল্লাহু আনহু যখন থেকে আব্দুর রহমান ইবনে আউফকে তার ভাই বানানো হলো, তিনি বললেন যে আব্দুর রহমান ইবনে আউফ, এই আমার পরিবার আর এই হলো আমার সম্পদ, আমি চাই যে পরিবারকে অর্ধেক আপনাকে দিয়ে দিই, অর্থাৎ আমার স্ত্রীগণের মধ্যে কিছুকে তালাক দেই আর আপনি তাদেরকে বিয়ে করুন, আর আমার জমি আমার সম্পদের অর্ধেক আপনাকে দিয়ে দিই। এবং কোন দুনিয়াবী স্বার্থের জন্য নয়, শুধু এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনকে ভাই বলে ঘোষণা করলেন। যেহেতু ভাই, তাই ভাইয়ের এইভাবে সহযোগিতা করতে চাইলেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু। একজন মুসলিম অপর মুসলিমের ভাই, একজন মুসলিম অপর মুসলিমকে অপদস্থ করতে পারে না, অসহায় ছেড়ে দিতে পারে না। একজন মুসলিম অপর মুসলিমকে হেয় জ্ঞান করতে পারে না, তুচ্ছ মনে করতে পারে না। একজন মুসলিম অপর মুসলিমের ওপর অন্যায় করতে পারে না। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একজন মুমিন অপর মুমিনের জন্য এক ভবনের মতো, বিল্ডিং এর মতো, যার এক অংশ অপর অংশকে শক্ত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বোঝালেন যে যেমন এই আঙ্গুলগুলোর মধ্যে প্রবেশ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আঙ্গুল সমূহকে বিজড়িত করে উদাহরণ দিয়ে বোঝালেন যে একজন মুসলিম অপর মুসলিমের জন্য এমনই যেমন এই আঙ্গুলগুলো একে অপরের সাথে শক্ত হয়ে আছে। একজন মুসলিম অপর মুসলিমের জন্য শক্তি, একজন মুসলিম অপর মুসলিমের জন্য উৎসাহ, একজন মুসলিম অপর মুসলিমের জন্য সহযোগিতার একটি খুব সুন্দর হাত। কখনো এমন হতে পারে না যে একজন মুসলিম কোনো কষ্টে পড়েছে, একজন মুসলিম কোনো সমস্যায় পড়েছে আর অপর মুসলিম তার দিকে এগিয়ে আসছে না, এটা হওয়া উচিত নয়। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযু তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। মুমিনদের পরস্পরের প্রতি দয়ালু হওয়ার, মুমিনদের পরস্পরকে ভালোবাসার, মুমিনদের পরস্পরের জন্য সহানুভূতি রাখার উদাহরণ হলো একটি শরীরের মতো। একটি শরীর, ওই শরীরের কোনো অংশে যখন জ্বর হয়, ওই শরীরের কোনো অংশে যখন কষ্ট হয়, ওই শরীরের কোনো অংশে যখন ব্যথা হয়, তখন পুরো শরীর জ্বরে এবং রাত্রি জেগে ভারাক্রান্ত হয়, জ্বরাক্রান্ত হয়। পুরো শরীর সেই ব্যথা অনুভব করে। যখন শরীরের কোনো এক জায়গায় কষ্ট হয়, শরীরের অন্যান্য অঙ্গ সেই ব্যথা অনুভব করে। এই উদাহরণ প্রত্যেক মুমিন ব্যক্তিকে বারবার ভাবা উচিত যে আমার মধ্যে কি এমন একটি হৃদয় আছে যেই হৃদয়ে অপর মুসলিমের জন্য ব্যথা হয়? আমার মধ্যে কি এমন একটি পরিষ্কার স্বচ্ছ হৃদয় আছে যেই হৃদয় অপর মুসলিমের প্রতি হিংসা করে না, বরং সে যখন নেয়ামত পায় তখন দেখে খুশি হয়, বরং তার যখন কোনো নিয়ামত সম্পর্কে শুনে তখন তাকে আরো দোয়া দেয়, বলে আল্লাহ যেন আরো বরকত দান করেন? আমার মধ্যে কি এমন একটি স্বচ্ছ হৃদয় আছে যে হৃদয় সব সময় নেকির কাজে, ভালো কাজে, দ্বীনের কাজে, আল্লাহ তাআলার রাস্তায় অন্য মুসলিমের সহযোগিতা করে? একজন মুসলিম ভাই কোন নেকির কাজ করার উদ্যোগ নিয়েছেন, আমি কি সেই নেকির উদ্যোগে সহযোগী হয়েছি না হইনি? আসলে আমাদের সকলকে এই বিষয় নিয়ে ভাবা উচিত। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদের সাথে আমাদের খুতবায় এবং জুমা মসজিদে খুতবা অবস্থায় হয়তো প্রথম সাক্ষাৎ, এবং আমরা বিভিন্ন জায়গায় দেখি যে মানুষের মধ্যে জ্ঞান না থাকার কারণে মানুষ কিছু এমন আচরণ করে যেটা ভালো নয়। যদি সেই ব্যক্তির মধ্যে জ্ঞান থাকে তাহলে সে অবশ্যই সেই আচরণ করবে না। যেখান থেকে স্পষ্ট হয় যে জ্ঞানের কত প্রয়োজন আছে। আপনি যদি এমন কোনো পরিবেশে যান যেখানে অধিকাংশ মানুষই শিক্ষিত, অর্থাৎ দ্বীনি শিক্ষায় শিক্ষিত, শিক্ষা থেকে উদ্দেশ্য আমাদের কোরআন ও হাদিসের শিক্ষা, ইসলামের শিক্ষা, ইসলামের আদব, যদি ওই পরিবেশে যান আপনি যে শান্তি অনুভব করবেন সেই শান্তি আপনি এমন কোনো পরিবেশে পেতে পারেন না যেখানে সেই শিক্ষা নেই কিংবা একেবারে অল্প পরিমাণে আছে। সেজন্যই এবং এছাড়াও আরো অন্যান্য কারণে দ্বীনি শিক্ষা, ইসলামী শিক্ষা, কোরআন ও হাদিসের জ্ঞান অত্যন্ত জরুরি। এবং যদি কোরআন ও হাদিসের ভিত্তিতে শুনতে চান তাহলে কোরআন ও হাদিসের মধ্যে এত প্রমাণ যে দ্বীনি শিক্ষার চাইতে শ্রেষ্ঠ কোনো শিক্ষা নেই। বরং উলামায়ে কেরাম কোরআন ও হাদিস ও দ্বীনি শিক্ষার শ্রেষ্ঠত্ব সম্পর্কে স্বতন্ত্র কিতাব লিখেছেন, আলাদা বই লিখেছেন, একটি পুরো বই শুধু কোরআন ও হাদিস সংক্রান্ত শিক্ষার গুরুত্ব সম্পর্কে লিখেছেন। আমরা যদি এই সম্পর্কে ফজিলত শুনতে চাই তাহলে একাধিক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনি শিক্ষার ফজিলত বর্ণনা করেছেন। আমরা আপনাদের শোনাই। তিরমিজি রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, যুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান আহাদুহুমা আলিম ওয়াল আখারু আবিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দুজন ব্যক্তির কথা বলা হলো। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আলিম আর আরেকজন ইবাদতকারী, সাধারণ মানুষও নয়, ইবাদতকারী, আর আরেকজন আলিম, তাহলে দুজনের মধ্যে কার সম্মান বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। ভালোভাবে কথা বুঝে নাও যে আমার সম্মান তোমাদের মধ্যে সবচাইতে নিম্ন স্তরের ব্যক্তির ওপর যেমন তোমাদের মধ্যে নিম্ন স্তর এবং নগণ্য সবচাইতে ব্যক্তির ওপর আমার যতটা সম্মান, আমার যতটা মর্যাদা ও শ্রেষ্ঠত্ব, তেমনি মর্যাদা একজন আলেমের, একজন ইবাদতকারীর ওপর। এটাই সত্য। যদি পুরো গ্রাম এটাকে অস্বীকার করে তবুও এটাই সত্য, যদি পুরো পৃথিবী এটাকে অস্বীকার করে তবুও এটাই সত্য। যদিও এমন হবে না যে সবাই অস্বীকার করবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তা আন-নামলাতা ফি জুহরিহা ওয়া হাত্তা আল-হুতা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার ফেরেশতাগণ, আকাশবাসীরা, পৃথিবীতে যত যে আছে, যত যা আছে, এরা সবাই এমনকি পিপিলিকা পর্যন্ত তার গর্তের মধ্যে এবং মাছ সমুদ্রের পানির মধ্যে ওই ব্যক্তির জন্য দোয়া করে, ওই ব্যক্তির জন্য কল্যাণ কামনা করে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে ব্যক্তি মানুষকে কল্যাণের শিক্ষা দেয়, এবং তা হলো দ্বীনি শিক্ষা। আজ আমরা কোরআন ও হাদিসের শিক্ষাকে পায়ের তলায় রেখেছি, তাই নিচু। কিন্তু বাস্তবে কি নিচু? আমরা নিচু করে রেখেছি, তাই নিচু। যদি আমরাই সেই কোরআন ও হাদিসের শিক্ষাকে উঁচু মনে করি তাহলেই উঁচু। এবং এর সাথে সাথে এটাও বুঝতে হবে যে যদি আমরা সবাই নিচু মনে করি তবুও সেটা নিচু হবে না, হয়তো আমাদের কাছে নিচু, কারণ আমরা নিচু মনে করেছি, বাস্তবে তো নিচু নয়। তেমনি অনেক মানুষের ধারণা এবং অনেক মানুষ এই চিন্তন নিয়ে বড় হয়েছে, বুড়া হয়ে গেছে যে কোরআন ও হাদিসের শিক্ষা, মাদ্রাসার পড়াশোনা হলো গরিবের পড়াশোনা। এই ব্যক্তির কাছে আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন, যে গরিব হওয়াতে কোথায় সমস্যা? গরিব হওয়া কি কোনো ত্রুটি? আর ধনী হওয়া কি কোনো মর্যাদা, ফজিলতের বিষয়? আপনি কখনো এর প্রমাণ পাবেন না। কোন জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যক্তির ফজিলত ও মর্যাদা এজন্য শুধু বর্ণনা করেননি যে সেই ব্যক্তির কাছে অনেক অঢেল পয়সা আছে, জি না, কোথাও এই মর্যাদা বর্ণনা করা হয়নি। পক্ষান্তরে আপনি পাবেন যে গরিবদের ফজিলত বর্ণনা করা হয়েছে। তাহলে সমস্যা কোথায়? যে এই পড়া, যে যারা পড়ে তারা গরিব মানুষ, বা এই পড়া যারা পড়ায় তারা গরিব মানুষ। সমস্যা কোথায়?
সমাজের মধ্যে কি গরিব মানুষ নেই? সমাজের মধ্যে কি মানুষ ভ্যান রিক্সা টোটো চালায় না? সমাজের মধ্যে কি মানুষ ছোট ছোট কাজ করে জীবন নির্বাহ করে না? অবশ্যই করে। তাহলে আপনার তাদের উপরে রাগ হয় না কেন? আপনি তাদেরকে নিচু মনে করেন না কেন? নাকি আপনি তাদেরকেও নিচু মনে করেন? তাহলে তো আপনি ডবল ভাবে ধ্বংস হবেন। এবং এ কথা ভালোভাবে বুঝে নিতে হবে যে কোনো মানুষ যখন অন্য কাউকে নিচু মনে করে, নিজেকে বড় মনে করে, একে অহংকার বলা হয়েছে। অহংকারের এটি একটি প্রকার। এবং যখন আপনি শিক্ষাকে, কোরআন হাদিসের শিক্ষাকে, যেটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে উঁচু বললেন, সেটিকে যখন আমরা নিচু মনে করব, তখন আমি আসলে হতভাগ্য একজন মানুষ। কারণ এর কারণে সর্বপ্রথম আমি এমন একটা চিন্তা ধারণা রাখলাম যেটি কোরআন ও হাদিসের মধ্যে নেই, যেটি নবী সাল্লামের চিন্তন ছিল না, কোন নবীর চিন্তা ছিল না, যেটি সাহাবায়ে কেরামের চিন্তন ছিল না, আজ পর্যন্ত যত নেক সৎ মানুষ তাদের এই চিন্তন ছিল না। তাহলে আমি কাদের সাথে চিন্তা রাখছি? আমি এই চিন্তা রাখছি অমুসলিমদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে, ইবলিস ও শয়তানদের সাথে। তাহলে আমাকে স্পষ্ট হতে হবে যে আমি কাদের সাথে আছি। এ কথা ভালোভাবে বুঝে নিতে হবে যে কোরআনে কারীমের এক একটি অক্ষরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দান করেন, কিন্তু আপনি অন্য কোন কিতাবের এক একটি অক্ষরে নেকি প্রমাণ করতে পারবেন না। এবার আপনি বলবেন যে নেকি না হলো তো কি সমস্যা, পয়সা তো এলো। তাহলে আপনি শুনুন যে এই পৃথিবীতে যেমন টাকার মূল্য, তার চেয়েতেও অনেক বেশি মূল্য নেকির মূল্য কিয়ামতের দিন। যেমন এই পৃথিবীতে নেকি দেখতে পাওয়া যায় না, নেকির প্রভাব দেখতে পাওয়া যায় না, টাকা দেখা যাচ্ছে, টাকার প্রভাব দেখা যাচ্ছে। কিয়ামতের দিন আপনি আর টাকা দেখতে পাবেন না, আপনি আর টাকার প্রভাব দেখতে পাবেন না, আপনি শুধু নেকি দেখতে পাবেন আর শুধু নেকির প্রভাব দেখতে পাবেন। তাহলে আপনি ভাবুন যে আপনি কোনটার পেছনে ছুটছেন এবং আপনি কত বড় জ্ঞানী মানুষ। তারপরে আমাদের ভাবা উচিত যে শিক্ষা অর্জন করা হয় কেন? আসলে একজন মানুষ কেন শিক্ষা অর্জন করে? একজন মানুষ শিক্ষা অর্জন এজন্য করে যাতে তার উপকার হয়, যাতে সেই শিক্ষা তার উপকার করে। আমার প্রশ্ন হলো যে যেই শিক্ষা অর্জন করে আপনি চাকরি পেয়ে অনেক বড় সম্পদ জমা করে আপনি এই পৃথিবী থেকে গেলেন, সেই শিক্ষা আর সেই চাকরি আর সেই চাকরির পয়সা আপনাকে কবরে সহযোগিতা করবে? সেই চাকরি আপনাকে কিয়ামতের দিন সহযোগিতা করবে? তাহলে এমন শিক্ষা, যে শিক্ষা আপনাকে কয়েক বছর শুধু উপকার দেয়, সেই শিক্ষা কিভাবে মূল্যবান হয়ে যায় আমার ব্রেনে আসে না এ কথা। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা বোঝানোর চেষ্টা করছি যে আমাদেরকে গোঁড়ামি ছাড়তে হবে, হঠকারিতা ছাড়তে হবে, অহংকার ছাড়তে হবে। মন যে কঠোর হয়ে গেছে, এই কঠোর মনের কঠোরতা বের করে ফেলতে হবে। আল্লাহ তাআলার সামনে নির্জনে একাকিত্বে কাঁদাকাটি করতে হবে, হে আল্লাহ, কেন কোরআন ও হাদিসের কথা আমাকে প্রভাবিত করে না? তুমি আমাকে ক্ষমা করো, আমার হৃদয়ের কঠোরতাকে বের করে ফেলো। এবং দেখবেন আপনি এমন এক শান্তি অনুভব করবেন যা পূর্বে কখনো পাননি। আমরা যে বিষয় বলে আজকের আলোচনা শেষ করতে যাচ্ছি সেটি হলো যে অনেক মানুষ বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে, আমরাও দায়িত্ব পালন করি, সবাই বিভিন্ন জায়গাতে নিজ নিজ স্তরে দায়িত্ব পালন করে। কিন্তু যখন আমরা কোনো গ্রামে যাই তখন সেই গ্রামে শুনতে পাই যে এই গ্রামের মধ্যে একজন আছেন মরল, আর একজন আছেন সর্দার, কিংবা আরো অন্য কোনো নাম থাকতে পারে। এখন আমাদের জানার প্রয়োজন যে যাকে আমরা দায়িত্বশীল বানালাম, যাকে আমি সর্দার বানালাম, যাকে এই পুরো গ্রামের মানুষের দায়িত্ব দিলাম, সেই ব্যক্তির কোনো দায়িত্ব আছে না নাই? তেমনি গ্রামের মধ্যে যাদের ক্ষমতা আছে, যারা ক্ষমতাধর, যারা একটা কথা বললে কোনো মানুষ ভুল কাজ করতে পারবে না, যে এমন ব্যক্তি, এত তার শক্তি, এত তার দাপট আছে গ্রামের মধ্যে, যদি জানালা খুলে একবার বলে এই কে গান বাজাচ্ছে বাইরে রে, তাহলে তারপরে আর ওইখানে কোনোদিন গান বাজবে না। যদি এমন মানুষ, শক্তিশালী মানুষ সমাজের মধ্যে থাকে আর তারপরেও তার চোখের সামনে গুনাহের পর গুনাহ হয়ে যায় আর সে ব্যক্তি চুপ থাকে, তাহলে সমাজের অবস্থা কি হতে পারে? যাকে সর্দার বানানো হলো, যদি তিনি নিজের চোখে দেখেন যে এইসব ভুল কাজ হচ্ছে, বিদআত হচ্ছে, গুনাহ হচ্ছে, কবিরা গুনাহ হচ্ছে, আর কোনো পদক্ষেপ নিচ্ছেন না, নিজের যে শক্তি, নিজের যে অধিকার সেটা ব্যবহার করছেন না, তাহলে তার পরিণাম কি হতে পারে? সুনান ইবনে মাজাহ বর্ণিত জারীর বিন আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন কওমিন ইউ'মালু ফীহিম বিল মাআসি ওয়া ফীহিম আ'আয্যু মিনহুম ওয়া হুম আ'আয্যু মিনহুম ওয়া আমনা'ু লা ইউগাইয়িরুন ইল্লা আম্মাহুমুল্লাহু বিইকাব। এই হাদিস ভালোভাবে শুনুন, কিছুক্ষণ ধৈর্য রাখুন, ভালোভাবে শুনুন যে এমন কোন জাতি, যেই জাতির মধ্যে, এমন কোন সমাজ, যেই সমাজের মধ্যে গুনাহ করা হয়,
এমন কোন জাতি যেই জাতির মধ্যে স্পষ্টভাবে অশ্লীলতা দেখতে পাওয়া যায়, গুনাহ দেখতে পাওয়া যায়, এবং সেই জাতির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তি আছে যারা সেটাকে নিষেধ করে না, যারা তাদের চাইতে ক্ষমতাশীল, যারা তাদের চাইতে শক্তিমান, যারা তাদের চাইতে বেশি শক্তি রাখে, যারা গুনাহ করছে তাদের চাইতে বেশি শক্তি রাখা সত্ত্বেও তাদেরকে নিষেধ করছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো জাতিকে ব্যাপক শাস্তি দিয়ে পাকড়াও করবেন। এমন পুরো সমাজকে আল্লাহ তাআলা ব্যাপক শাস্তি দিয়ে পাকড়াও করবেন। আপনি আর আমি জিজ্ঞেস করি, কই শাস্তি, কোথায় শাস্তি? সমস্যা হলো কোথায়? যে যারা আমাদের ভিতরে, যাদের হৃদয় আত্মা একেবারে কোরআন হাদিস থেকে দূরে, দিন থেকে একেবারে দূরে, যারা আমরা ইহুদি খ্রিস্টানের মতো জীবন যাপন করি, আমাদের ভিতর মারা গেছে, যার কারণে আমরা যে শাস্তি ভোগ করছি সে শাস্তি অনুভব করতে পারি না। শাস্তি ভোগ করি কিন্তু অনুভব করতে পারি না। আপনি আমাকে সত্য মনে বলুন, প্রত্যেকজন ব্যক্তির কাছে আমার প্রশ্ন যে আপনি সত্য মনে বলুন যে আপনি লাস্ট কিংবা জীবনে কখন, যখন ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছেন, কোরআন শুনে আপনার চোখে পানি এসেছে? যদি আপনাকে এই কথা জিজ্ঞেস করা হয়, আপনি বলবেন যে হয়তো আসেনি, কি জানি এসেছে কিনা। তাহলে আপনার মনে হয় না এটা শাস্তি? এটা অবশ্যই শাস্তি, যে আপনার হৃদয় কঠোর হয়ে গেছে। আপনি যখন ভাববেন যে হে আল্লাহ তাআলা, একজনকে দেখছি যে কোরআন পড়তে পড়তে কেঁদে শেষ, আরেকজনকে দেখছি পিছনে শুনতে শুনতে কেঁদে শেষ, আমার মধ্যে এমন কি কঠোরতা আসলো যে তোমার কোরআন আমাকে প্রভাবিত করছে না, এটা কি শাস্তি নয়? অবশ্যই শাস্তি। এই ধরনের কত শাস্তিতে আমরা ভুগছি, অলরেডি শাস্তিতে আমরা পড়ে আছি, কিন্তু অনুভূতি নাই, তাই মনে হচ্ছে শাস্তি নেই। সেজন্য কখনো এটা মনে করবেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা ঘটবে না। অবশ্যই ঘটবে, যদি দায়িত্ব পালন না করেন। যেমন কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে, কিয়ামতের দিন যেমন আপনার পা নড়বে না যতক্ষণ না আপনি আলাদা আলাদা প্রশ্নের উত্তর দিবেন, তেমনি আপনি যদি নিষেধ করার ক্ষমতা থাকা সত্ত্বেও না করেন তাহলে সমস্যায় পড়বেন। আলেম ওলামাকে, মসজিদের ইমামকে, মাওলানা সাহেবকে আমরা বলি যে ইনাদের দায়িত্ব, ইনারা খারাপ কাজ থেকে নিষেধ করবেন। প্রশ্ন হলো যে আপনার ছেলের বয়স যখন ছিল 6, যখন তার বয়স 7-এ পড়েছে, যখন সে 7-এ পদার্পণ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ছিল যে আপনি তাকে নামাজের আদেশ করবেন। আমরা কজন 7 বছরের ছেলেকে নামাজের জন্য আদেশ করি? আমরা কজন 7 বছরের ছেলেকে মসজিদে নিয়ে আসি? 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত আদেশ করতে থাকবেন। তাহলে কি আপনি মাঝে মাঝে আদেশ করবেন নাকি প্রত্যেক নামাজের জন্য আদেশ করবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজের জন্য আদেশ করবেন, এবং এই নামাজের মধ্যে প্রত্যেকটি নামাজ আসবে। কারণ যদি আপনি একটি নামাজের জন্য আদেশ করেন আর 4টিতে ছেড়ে দেন, তাহলে সেই উদ্দেশ্য হাসিল হবে না যে উদ্দেশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদেশ দিতে বলেছেন। তাহলে আপনাকে প্রত্যেক নামাজের জন্য বলে নিয়ে আসতে হবে। তাহলে আপনি কি বলে তারপরে চলে আসবেন আর আপনার ছেলে ঘুমিয়ে গেল নাকি আপনি দেখবেন না? জি না, আপনি বললেন আর আসলো না, তাহলে বলার লাভ কি হলো? আপনি একটা কাজ করার জন্য গেলেন আর সেই কাজ করার পরে সে কাজের ফল পেলেন না, তাহলে লাভ কি হলো? এই নির্দেশনার উদ্দেশ্য হলো যে যেন আপনার ছেলে আপনার সাথে প্রত্যেক ওয়াক্তে মসজিদে উপস্থিত হয়। আমরা এজন্য বলছি, কারণ এই যে বাবারা, এই যে বড় ভাই, বাবা, বড় ভাই যারা বাড়িতে নিজের ছেলে মেয়ের ব্যাপারে নিজের দায়িত্ব পালন করে না, 10 বছর হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রহার করার জন্য বলেছেন, মারার জন্য বলেছেন, যদিও কঠিন ভাবে নয়, কিন্তু সে যেন জানে যে আমি যদি এখন জোহরে না যাই তাহলে মার পড়বে, সে যেন জানে আমি যদি আসরে না যাই মার পড়বে, সে যেন জানে আমি যদি মাগরিবে না যাই তাহলে মার পড়বে। আপনি যদি এই নির্দেশনা গ্রহণ করে নিজের ছেলে মেয়েকে বড় করেন, তাহলে যখন এই ছেলে মাদ্রাসায় পড়তে যাবে তখন আলেমদের জন্য তাকে সোজা করা সহজ হয়ে যাবে, কিংবা তাকে মাদ্রাসায় পড়ানো বা ভালো একজন আলেম তৈরি করা সহজ হবে। কিন্তু আপনি যখন 15 বছর পর্যন্ত ছেড়ে রাখবেন, 16 বছরে সে বালিগ হয়ে গেছে, তারপরে যাদের সাথে সে ঘোরাফেরা করে তারা খুব জ্ঞানী মানুষ, তারা সবচাইতে জ্ঞানী মানুষ, তারা বিভিন্ন কথা তাকে বুঝিয়ে ওয়াসওয়াসা দিয়ে বেনামাজি বানায়, তাকে নেশাখোর বানায়, তাকে কত রকমের হারামে লিপ্ত করে। তখন আপনি একজন আলেমকে বাড়িতে ডেকে বলেন যে মাওলানা সাহেব আমার ছেলেকে একটু বোঝান, আর তার বোঝানোতে কাজ হয় না, তো আপনার মনে হয় মাওলানা সাহেব বোঝাতে পারলেন না? জি না, জি না, মাওলানা সাহেব অবশ্যই বোঝাতে পেরেছেন। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কে স্মরণ করুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তোমাদেরকে 7 বছরে আদেশ দিতে হবে, আপনাদের কি মনে হয় যে সাহাবায়ে কেরাম আদেশ দিতে শুরু করেছিলেন না করেননি? অবশ্যই শুরু করেছিলেন। 10 বছরে মারার জন্য বলেছিলেন, নবী সাল্লামের কথা শুনে তারা 10 বছরে প্রহার করেছেন না করেননি?
অবশ্যই করেছেন যদি প্রয়োজন হয়ে থাকে। সাহাবায়ে কেরাম যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথা মেনেছেন, তাই সমাজ সুন্দর হয়েছে। আমরা যেহেতু ইসলামের অধিকাংশ কথা মানি না, তাই সমাজ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। যেহেতু আমরা অর্ধেকের চাইতে বেশিও মানতে চাই না, তাহলে বাকি জায়গাতে কিভাবে আপনি মানাবেন? একজন যুবককে আপনি ছোট থেকে গান বাজনা শুনিয়ে বড় করেছেন, মোবাইল দিয়ে দিয়ে বড় করেছেন, বেনামাজি করে বড় করেছেন। ও যখন এখন বিয়ে করবে, তখন অমুসলিমদের মতো যে বিয়ে করছে, ওকে বাধা কে দিবে? কে ওকে নিষেধ করবে? কে থামতে পারবে ওকে? কেউ পারবে না। আপনি কোনোভাবেই পারবেন না। যদি বেশি উগ্র হয়, তাহলে হয়তো এখান থেকে চলে যাবে, অন্য জায়গায় গিয়ে করবে। কেন? কারণ আপনি ছোট থেকে তাকে সেইভাবে লালন পালন করেননি। সেজন্য আমাদের প্রত্যেককেই দায়িত্ব নিতে হবে। বাবা মাকেও দায়িত্ব নিতে হবে, গ্রামের যারা শক্তিশালী ব্যক্তি তাদেরকে দায়িত্ব নিতে হবে, যাদেরকে সর্দার মোড়ল বানানো হয়েছে তাদেরকেও দায়িত্ব নিতে হবে। আমরা বলবো যে যাদের সামনে কোনো একজন ব্যক্তিকে সর্দার হিসাবে মনোনীত করা হয়, আমাদের সকলের দায়িত্ব হবে যে আমরা তাকে সম্মান করি এবং তাকে মেনে নেই। এবং আমাদের সকলের এটাও দায়িত্ব যে এমন একজনকে সর্দার বানাই যিনি দিনদার হবেন এবং যিনি নিজের দায়িত্ব বুঝবেন। আর যদি আমরা তার কথা না মানি, যদি আমরা তার কথা অনুযায়ী না চলি, যদি আমরা তার সঠিক কথার বিষয়ে, সঠিক কোরআন হাদিস অনুযায়ী যে সব আদেশ নিষেধ, সেই বিষয়ে যদি আমরা তার অনুসরণ না করি, তাহলে এই হাদিস শুনুন। সহিহ বুখারীতে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান ইউতি'ল আমিরা ফাকাদ আতাআনি ওয়া মান ইয়াসিল আমিরা ফাকাদ আসানি। যে ব্যক্তি আমিরের অর্থাৎ যাকে দায়িত্বশীল বানানো হয়েছে, কিংবা সে বিশ্বে পুরো পৃথিবীর শাসক, পুরো দেশের শাসকও হতে পারে, যেই ব্যক্তি শাসকের কিংবা যেই ব্যক্তি আমিরের এবং দায়িত্বশীলের কথা মানল না, তার অনুসরণ করলো না, সে আমার অনুসরণ করলো না। আর যে আনুগত্য করলো, যে অনুসরণ করলো, সে আমার অনুসরণ করলো। এবং এই আমিরের মধ্যে সমস্ত আমির, এমনকি যদি আপনি সফরে কোথাও বের হন আর 3-4 জনের মধ্যে কোনো একজনকে আমির দায়িত্বশীল বানান, যেমন নবী সাল্লাম নির্দেশনা দিয়েছেন, তাহলে আপনাকে যতক্ষণ না সফর শেষ হবে সেই ব্যক্তির কথা মানতে হবে, যতক্ষণ না সে কোনো গুনাহের আদেশ দিচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আমরা আজকের আলোচনায় যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি, সর্বপ্রথম যে আমাদের একে অপরের সাথে সম্পর্ক হবে ভালোবাসার সম্পর্ক। আমাদের একে অপরের সাথে সম্পর্ক হবে যে আমরা একে অপরের জন্য শক্তি। কোনো নেকির কাজে, মাদ্রাসার বিষয় হোক, মসজিদের বিষয় হোক, কোনো দিনী প্রোগ্রাম করানোর বিষয় হোক, যদি একজন কেউ উদ্যোগ নিচ্ছেন তাহলে বাকিরা সহযোগিতা করুন। যদি একজন কেউ উদ্যোগ নিচ্ছেন তাহলে বাকিরা সবাই সহযোগিতা করুন। আমরা বলছিলাম যে যদি আমরা একে অপরের সাথে একে অপরকে ভালোবাসি এবং একে অপরের সাথে ভাই ভাই হয়ে চলি, তাহলে দুনিয়াবী বিষয়েও আমাদের জন্য লাভ আছে এবং আখিরাতের যেসব কাজ, দিনই যেসব কাজ, এগুলো সহজ হয়ে যাবে। এখন ধরুন যে কোনো দুনিয়াবী স্বার্থ, ধরুন রাজনৈতিক কোনো বিষয় আছে, আপনি একটি দল, উনি একটি দল, তো রাজনৈতিক বিষয়ের কারণে বা রাজনৈতিক মতভেদের কারণে কেন আমরা মুসলিম হিসাবে কেন একে অপরের সাথে ইখতিলাফ মতভেদ করব? আমরা রাজনৈতিক বিষয়ে হয়তো কোনো কারণে আলাদা হতে পারি, কিন্তু যখন ইসলামের বিষয় আসবে তখন তো আমরা সবাই মুসলিম, তখন তো আমরা সবাই আহলে হাদিস, তখন তো আমরা সবাই কোরআন হাদিসকে ভালোবাসি। তাহলে এই বিষয়ে আমরা সবাই এক হয়ে ওই বিষয়কে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সহযোগিতা করার চেষ্টা করব। এতে আমাদের জন্য কল্যাণ আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আমাদের মধ্যে হতে জেহালাত, অজ্ঞতা, হঠকারিতা, মূর্খামি সব এবং অহংকার সব দূর করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার দ্বীনের পথে সোজা রাস্তায় চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।